Hello everyone, how are you? Hi guys, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা রাখি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগে। এটা হচ্ছে দীপশিখা, রুদ্রপুর, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর। আসলে বাংলার ঐতিহ্য দিন দিন শেষের দিকে, আর এটি একটি বাংলার ঐতিহ্য মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। এটা মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠান দীপশিখা, একটা স্কুল। এটা মাটির দোতলা বাড়ি এবং এর কারুকার্য এত সুন্দর যে বাংলার ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে। এখানে আপনারা স্বজনে সবাই মিলে ঘুরতে আসতে পারেন। এখানে থাকার জন্য ব্যবস্থাও আছে, রিসোর্ট আছে। এখানকার পরিবেশটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমার কাছেও ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা স্বজন পরিবারে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে এখানে আসতে পারেন। আপনাদের প্রত্যেককেই জায়গাটা ভালো লাগবে আমার মনে হয়। তো আমরাও গেছিলাম 3 বন্ধু মিলে ঘুরতে, দেখলাম, ঘুরলাম। আসলে সময় আমাদের অনেক কম ছিল, তাই আমি সম্পূর্ণ সৌন্দর্যটাকে সেইভাবে ফুটিয়ে তুলতে পারিনি। দেখি নেক্সট টাইমে যদি সময় নিয়ে যেতে পারি তাহলে সম্পূর্ণ ভিডিওটা আরও সুন্দরভাবে তুলে ধরব। এখানের সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এরপরে আর ঢুকতে দেওয়া হয় না অতিথিদেরকে। এখানে ছোট বড় সবার জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে, খেলার পার্ক রয়েছে। বাংলার ঐতিহ্যকে এরা টিকিয়ে রাখার জন্য এই সংস্থা দীপশিখা এত সুন্দর যে একটি কাজ করেছে, যা না দেখলেই নয়। আমরা প্রথমবার এসেছিলাম তখন দেখেছিলাম একটা, দুটো বিল্ডিং, 3টা বিল্ডিং। এখন এসে আরেকটি নতুন বিল্ডিং আপনাদেরকে দেখাবো। সেই নতুন বিল্ডিংটাতে নিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে আমি। সেই বিল্ডিংটা যদি দেখেন, এই যে আমাদের বিপ্লব সাহেব, সমর সাহেব, তারা যেন ছোটোবেলায় ফেরত চলে গেছে। ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম। এই যে আমাদের সেই নতুন বিল্ডিংটা, এইটার সৌন্দর্য এত সুন্দর যে আসলে কাছ থেকে না দেখলে নয়। আমি আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। রাস্তাঘাটগুলো অনেক সুন্দরভাবে তারা করেছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাছ থেকে দেখানোর জন্য এর সৌন্দর্যকে। আসলে কাছ থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এর সৌন্দর্য কত মাধুর্য এবং কারুকার্য এত সুন্দর। রাতের বেলা এটাকে আরও সুন্দর দেখায়, বিভিন্ন লাইটের মাধ্যমে এত সুন্দরভাবে এটাকে ফুটিয়ে ওঠে। সেজন্য আপনাদেরকে রাত থাকতে হতে পারে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তা জানাবেন। আপনার একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করে কাজ করার আগ্রহ